আজ আমি সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই জানেন আমি সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল, মাসিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনারা যদি আগে থেকে জানতে পারেন আপনার সপ্তাহটা কেমন যাবে তাহলে খুব ভালোভাবে জীবনটা কাটাতে পারবেন। কারণ আমাদের ভালো খারাপ দুটো সময়কেই ভোগ করতে হয়। তাই আমাদের প্রত্যেকের যে সবসময় ভালো কাটবে তা কিন্তু না, আবার সবসময় খারাপ কাটবে তাও কিন্তু না। তাই আপনি যদি জানতে পারেন আগাম যে আপনার এই ৭ টা দিন কেমন যাবে, যদি মনে হয় আমি খারাপ কিছু বলছি আপনার রাশি নিয়ে, আপনি সেটা দূর করতে পারবেন, খারাপ সময়টাকে পজিটিভ করে নিতে পারবেন। এটা বাস্তব। আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু অপেক্ষা করছে সেটার থেকে অবশ্যই বেরিয়ে আসা সম্ভব। হয়তো সেটা কিছু একটা ছোটখাটোর উপর দিয়ে যাবে কিন্তু আপনি সেফ থাকতে পারবেন। আর যদি আমরা জানতে পারি আমাদের একটা সপ্তাহ ভালো কাটবে তাহলে কিন্তু মনে একটা আনন্দ থাকবে। আপনি এনার্জি ফিল করবেন এবং চোখ কান খোলা রাখবেন। দেখবেন সেই সুযোগগুলো আসবে আপনি সাথে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। সেখান থেকে কিন্তু বেনিফিট অবশ্যই আসবে। তাই আগামীকাল থেকে ৭ টা দিন কেমন যাবে? সাপ্তাহিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগামীকাল ২ জুন সোমবার এবং সপ্তমী তিথি। আর ২ জুন থেকে ৮ জুন এই ৭ টা দিন ১২টি রাশিকে নিয়ে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। কি আপনার জীবনে হতে পারে। আমি রাশি ধরে বলব, কোন রাশির কতটা ভালো সময়, কতটা খারাপ সময়, এগুলো কিন্তু আমি অবশ্যই আপনাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। যারা অনেক রকম বিপদে আছেন, অনেক রকম কেন বললাম বলুন তো? বর্তমান পরিস্থিতিতে আমাদের কেউই বলতে পারব না সঠিকভাবে যে আমরা ভীষণ হ্যাপি বা ভালো। হয়তো আমরা বলি যে, "না, ওই রাম, শ্যাম ভীষণ ভালো আছে, আমি খারাপ আছি।" বা ওরা ভীষণ খারাপ আছে, আমি ভালো আছি। এই আওয়াজটা কিন্তু আমাদের ধরে রাখার মতো না, সাময়িক। কিন্তু মূলত যে কথাটা, প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা আছে। সেটা ভালো ক্ষেত্রেও হতে পারে সমস্যা, খারাপ ক্ষেত্রেও হতে পারে। অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন বা আপনার সন্তান বা স্ত্রী বা স্বামী অবাধ্য, আপনার কথা শুনছে না এবং আপনার স্বামী বা সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়েছে। সেটা নিয়ে মানসিক চাপ আপনার বাড়তে পারে। বা আপনার বাস্তু এতটাই খারাপ, বাড়িতে কেউ না কেউ অসুস্থ থাকছে, কারোর কথা কারোর ভালো লাগছে না। ওই বাড়িতে সকল মেম্বারের ইনকাম পড়ে গেছে, শান্তি নেই। নানাভাবে আপনি কিন্তু বিপদে আছেন কারণ বাস্তু ভালো নেই। বা আপনার দোকান ভালো চলত, ব্যবসা যারা করছেন, হঠাৎ করে ব্যবসা মন্দা চলছে, ভালো চলছে না, নানাভাবে আপনি পিছিয়ে পড়েছেন। চাকরি যাবে করছে। এর মধ্যে কোনো একটি সমস্যা যদি আপনার থাকে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। দুটো জায়গা আমি বলব। শুধু আমার সাথে নয়, যেকোনো অ্যাস্ট্রোলজারের সাথে আপনি আলোচনা করতে পারেন আপনার এই বিষয় নিয়ে, আপনার যাকে ভালো লাগে। তবে একটা কথা আমি প্রত্যেকটা দিন বলি, যদি দেখছেন আপনার মাঝে মধ্যে সমস্যা, কারো সাথে যোগাযোগ করবেন না। কারণ আমাদের জীবনে আমি ১ম এই বলেছি ভালো এবং মন্দ দুটোতেই ভোগ করতে হবে। সুখটা ভালোভাবে নেব, দুঃখটা নেব না, সেটা হবে না। কেউ যদি মনে করে আমি সুখের দিন কাটছে, এভাবেই কাটবে, ভুল করবে। দুঃখ আসবে। আবার যদি মনে হয় যে দুঃখও আমার পিছন ছাড়ছে না, তা না, সুখও আসবে। যদি মনে হচ্ছে যে এরকম মাঝে মধ্যে খারাপ সময় আসছে, কোথাও যোগাযোগ করবেন না। ঠিক হয়ে যাবে। যখন দেখছেন আপনার লং টাইম চলছে, তখন আপনার কোথাও না কোথাও যেতে হবে। আপনার যাকে ভালো লাগে সেখানে যাবেন। আমি বলব না আমার কাছে আসুন। যদি মনে হয় না আমার কাছে আসবেন, আসতে পারেন। দুটো জায়গায় সাক্ষাৎ করতে পারবেন। আমার অ্যাভেইলেবল কোনো চেম্বার নেই, সম্ভব না চেম্বার করা। তাই চেম্বার আমি করি না। অনেকের প্রশ্ন থাকতে পারে আপনার চেম্বার কোথায়? কোনো চেম্বার নেই। এক তারাপীঠ পাবেন, মায়ের স্থান, ওখানে আমার যেতেই হয়। আমাদের যখন আমরা তান্ত্রিক অঘোর মতে আছি, আমাদের তারাপীঠ যেতেই হবে। ওই এক কাজে দু কাজ। আপনাদের সাথে সাক্ষাৎও করা সম্ভব এবং আমার ধ্যান-জ্ঞান করার জন্য ওখানে যাওয়া আমার প্রয়োজন। তাই সেখানে দাঁড়িয়ে তারাপীঠ আপনি পেয়ে যাবেন। আর আমার নিজের মন্দির জবা মায়ের কাছে থাকি ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আপনারা অলরেডি অনেকেই জানেন এবং চেনেন নদীয়া জেলায়। তাই এই দুটো মন্দিরে আমাকে পাওয়া সম্ভব। চেম্বার পাবেন না। তাই মনে হয় যদি আমার সাথে সাক্ষাৎ করবেন এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আসতে পারেন। তারাপীঠ মাসে ২ বার শুরু এবং শেষে পাবেন। আর আমার মন্দিরে সপ্তাহে ৩ দিন পাবেন সোমবার, মঙ্গলবার, বুধবার। অর্থাৎ মাসে ১২ দিন।
এবং বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা এই টাইমটা আমি থাকি। কিভাবে আসবেন? আমার মন্দিরে আসতে গেলে কোনো রকম আপনাকে ঘুরতে হবে, খুঁজে পাবেন না, এরকম বিষয় না। আপনি কৃষ্ণনগর লোকালে উঠবেন শিয়ালদার দিক থেকে আসলে। আর এদিক থেকে লালগোলা থেকে আসলে লালগোলায় চাপবেন। নামতে হবে আপনাকে, স্টেশনটা মনে রাখতে হবে। বীরনগর স্টেশনে নামতে হবে। বীরনগর, কৃষ্ণনগরের পরে আর শিয়ালদা থেকে আসলে রানাঘাটের পরে। এই দুটো স্টেশন আপনারা সকলেই চেনেন, কৃষ্ণনগর আর রানাঘাট। ঠিক তারপরেই বীরনগর। এবার নেমে কি করবেন? ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো বা রিক্সা দাঁড়ানো আছে, তাদেরকে বলবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি সর্বগোপাল আপনাকে নিয়ে চলে আসবে। অনেকে ভুল করেন, রোডে চলে আসেন। রোডে এসে জিজ্ঞেস করেন। তারা চিনতে পারবে না। রোডে রানিং গাড়ি থাকে। দূর-দূরান্ত টোটো থাকে। তারা কি করে চিনবে? অবশ্যই কেউ চেনে, কেউ চেনে না। হয়তো তখন মনে করছেন যে কোথায় এলাম, খুঁজে পাচ্ছি না। কিন্তু না, সঠিকভাবে যেকোনো কাজ করলে সাকসেস আসে। তাই আপনাকে ওই স্টেশন থেকে বেরিয়েই টোটো বা রিক্সা যারা আছেন তাদেরকে বলতে হবে। তারা লোকাল, তারা চিনবে। দূরের গাড়ি কি করে চিনবে? রোডে তো দূরের গাড়ি আসে। তাই এইভাবে আপনি কিন্তু খুব সহজে ১০ মহাবিদ্যা কালীবাড়ি আমার মন্দিরে চলে আসতে পারবেন। যদি কোনো সমস্যা থাকে তবে। আর এই তারাপীঠ বা আমার মন্দির দুটো জায়গার যেকোনো একটি জায়গায় যদি আসতে চান, WhatsApp এ এসে অবশ্যই ভয়েস বা লিখে বলবেন। আপনাকে কন্টাক্ট নাম্বার এবং অ্যাড্রেস পাঠানো হবে। খুব সহজে চলে আসবেন। আজকের আলোচনা সাপ্তাহিক রাশিফল। এক করে সেই রাশিগুলো নিয়ে এখন আলোচনা করব। যদি আপনার রাশি থাকে, ভালো বলছি, অবশ্যই অ্যালার্ট থাকুন ওই সপ্তাহটা। আপনার কিন্তু অনেক কিছু ঘটবে। যদি আমি নেগেটিভ কিছু বলছি, খারাপ কিছু বলছি, আপনার রাশি, তাহলে অবশ্যই নিজেকে গুটিয়ে রাখুন। সবকিছু করুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি সেফ থাকবেন। আমরা যদি জানতে পারি আমাদের বিপদ আছে, সেটা আটকাতে পারবো। বিশেষ করে এই কথাটা আমি বলি। আপনি জানতে পারলে সেটা ঘটবে না। না জানতে পারলে সেটা ঘটবে। আর এই কাজটা আমি আগে থেকে জানানোর চেষ্টা করি যেন আপনারা সঠিকভাবে চলতে পারেন, জেনে শুনে। দেখুন, প্রথমেই আমি মেষ রাশি নিয়ে বলব। মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই অনেক হিসাব করে চলতে হবে। ভালো তো অবশ্যই সপ্তাহটা থাকবে। তবে দুশ্চিন্তা, টেনশন মাঝে মধ্যে আসবে। আপনাকে কেউ হঠাৎ করে ঠকাতে পারে। একটু চোখ কান খোলা রাখুন। তাছাড়া সময় ভালো থাকবে। ইনকাম অবশ্যই থাকবে। বিশাল বাড়বে না, তবে আপনার ইনকাম কমে যাবে এরকমটা কিন্তু নয়। সম্পর্ক কিছুটা ফাটল ধরতে পারে। বৃষরাশির জন্য ভীষণ শুভ। বৃষরাশির জাতক জাতিকাদের ইনকাম বাড়বে। ফাটকা থেকেও অর্থ আসতে পারে। তবে অবশ্যই এ সপ্তাহের শুরুতে নয়, মাঝামাঝির দিক থেকে। সম্পর্ক একটু খারাপ হতে পারে। লাভ রিলেশনে ফাটল ধরতে পারে। তাই আমার বললাম, শুধু অ্যালার্ট করা কাজ, অ্যালার্ট করার চেষ্টা করছি। এরপরে আপনার দায়িত্ব। আপনি যদি মনে করেন এই সবটাই উনি বলে দিচ্ছেন, আমি শুয়ে থাকবো, সব ঘটে যাবে, তা কিন্তু না। কিছুটা তো আপনার উপরে নির্ভর করবে। আমি জানাচ্ছি, আপনি সেভাবে চলুন। তারপর তো তার থেকে রেজাল্ট আপনার আসবে। এবং মিথুন রাশির ক্ষেত্রে বলব, যথেষ্ট শুভ সময় থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বেকার আছেন, তাদের জন্য এই সপ্তাহটা ভীষণ শুভ। বেকারত্ব দূর হতে পারে। আপনি কোনো রাস্তা খুঁজে পেতে পারেন, সেটা ব্যবসার বা চাকরির। সেই চাকরিটা হতে পারে কোম্পানি, হতে পারে আপনার আশেপাশে কোনো মল, হতে পারে সরকারি। সেটা আপনার যোগ্যতা অনুযায়ী। অর্থাৎ বেকারত্বের দিক একটা ভালো সময় আসছে, বেকারত্ব দূর হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। এবং সম্পর্কটাও কিন্তু মজবুত হবে। আপনার লাভ রিলেশন বলুন এবং বিবাহিত জীবন বলুন, ভীষণভাবে শুভ। তাই আমি বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কর্কট রাশি, আমি বলব, যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনার এই সপ্তাহটা জীবনে একটা দাগ কেটে যাবে। তাই অ্যালার্টটা কিন্তু আপনাকে থাকতেই হবে। তবে আপনি বুঝতে পারবেন আপনার কিভাবে এই সপ্তাহটা কাটবে। অবশ্যই সেটা নেগেটিভ নয়, পজিটিভ। সিংহ রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের আটকে থাকা অর্থ রিটার্ন পাবেন, অর্থাৎ আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন। সম্পর্ক মজবুত থাকবে। স্বাস্থ্য ব্রেক মারবে। স্বাস্থ্য নিয়ে অবশ্যই একটা চিন্তা, দুশ্চিন্তার কারণ হতে পারে। শরীরের যত্ন নেবেন, রিচ খাবার থেকে দূরে থাকবেন। যদি আপনি সিংহ রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন, এখন যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলব, অ্যালার্ট থাকুন। কিন্তু আপনার সময় ভালো। এই সপ্তাহটা আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো থাকবেন। সম্পর্ক মজবুত হবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু স্বাস্থ্য আপনার কিছুটা সময় নষ্ট করতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের
শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের অনেক পুরনো কোনো কাজ যেটা পেন্ডিং ছিল মিটে যেতে পারে। তার জন্য আপনার খুব হালকা বোধ মনে হবে। মানে হালকা হয়ে যাবেন। টেনশন ফ্রি যেটাকে বলে। একদম সঠিক। আপনি কিন্তু টেনশন ফ্রি হয়ে যাবেন। সেটা যেকোনো কাজ হতে পারে। এটা একটা বড় পাওয়া। এবং আপনার নানাভাবে মান-যশ খ্যাতি বৃদ্ধি পাবে এই সপ্তাহে। একটা ভালো কাজ করবেন, সবাই আপনাকে বাহবা দেবে। অর্থাৎ আপনি একটা গুড জায়গায় পৌঁছাতে পারেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব ভালো বলা যাবে না। তুলা রাশির জাতক জাতিকাদের শত্রু বৃদ্ধি পাবে। বাড়িতে পারিবারিক অশান্তি তৈরি হতে পারে। যেকোনো সম্পত্তি নিয়ে, অর্থ নিয়ে, যেকোনো কিছু নিয়ে হতে পারে। তাই একটু অ্যালার্ট থাকা প্রয়োজন। বিবাহিতদের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আটকাতে পারবেন। বৃশ্চিক রাশি ভালো থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, বিদ্যা এগুলো কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আপনার পড়াশোনায় মন বসবে। যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে। এবং যারা আ নানাভাবে প্রতারিত হয়েছেন বহুদিন ধরে, তাদের সেই প্রতারিত যারা করেছে, তারা আপনার কাছে এসে ক্ষমা চাইবে। অর্থাৎ আপনার কাছে তারা মাথা নত করবে। এই দিকগুলো আপনারা একটু মাথায় রেখে চলুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি সবটা মিলিয়ে নিতে পারবেন। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের মিশ্র ফল পাবেন। এই সপ্তাহের শুরু থেকে ভীষণ ভালো থাকবে। মাঝামাঝি গিয়ে কিন্তু ব্রেক মেরে দেবে। আপনি চাইলে পুরো সপ্তাহ ভালো কাটাতে পারেন। কারণ আমি বলেছি আপনি জানলে সেটা কিন্তু আটকাতে পারবেন। আপনার তো জানা যে আমার শুরুটা যত ভালো যাবে শেষটা একটু ডিস্টার্ব হতে পারে। তা সেভাবে যদি চলতে পারেন তাহলে সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। যে কারণে আমি প্রত্যেকটা দিন বলি অ্যালার্ট থাকুন। আমার আলোচনা মানেই অ্যালার্ট করা। আপনি অ্যালার্ট থাকলে আটকানো সম্ভব। নেগেটিভ দিকগুলো, পজিটিভ দিকগুলো জীবনে এপ্লাই করা সম্ভব। এটাই হচ্ছে আগে থেকে জানার ফায়দা। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের বলব ভালো সময় থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের ফাটকায় অর্থ আসতে পারে। ফাটকা অবশ্যই চেষ্টা করবেন। জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। এবং আপনার ইনকাম বৃদ্ধি পাবে, সম্মান বাড়বে, সাংসারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। অবিবাহিত যারা আছেন প্রেম আসতে পারে এই সপ্তাহে। অর্থাৎ তার লাভ ভীষণভাবে শুভ এবং দাম্পত্য পারিবারিক সুখ শান্তিও কিন্তু ভীষণভাবে ভালো থাকবে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্য কিছুটা ডিস্টার্ব থাকতে পারে, খারাপ থাকতে পারে। অর্থ কিছু নষ্ট হতে পারে। সেটা কেউ অসুস্থ হবার কারণ হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার কিছু টাকা দিয়ে আ অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলতে পারেন। কিছু না কিছুভাবে কিন্তু অর্থ আপনার নষ্ট। অর্থ কখন নষ্ট হয়? যখন অপ্রিয়জনীয় কোনো জিনিস কেনা, মানে আপনার কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজন কোনো রকম আপনার দরকার নেই, সেটাকে কিনে বসলেন, টাকাটা আটকে ফেললেন। সেটাই হচ্ছে টাকাটা নষ্ট। প্রয়োজনে ঠিক আছে, প্রয়োজন নেই কিন্তু কিনেছেন। এরকম হতে পারে, টাকা হারিয়ে যেতে পারে। তাই সেই জায়গাটা একটু মাথায় রাখুন, সেফ থাকবেন। সর্বশেষ যে রাশির কথা বলব ১২টি রাশির শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ। এক কথায় বললে এই সপ্তাহ মীন রাশি জাতক জাতিকাদের গোল্ডেন টাইম। অর্থ হাতে এসে ধরা দিতে পারে। সেটা হতে পারে ফাটকা থেকে, হতে পারে আপনারই গচ্ছিত অর্থ। বহুদিন ধরে আটকে আছে, রিটার্ন পাচ্ছেন না, সেখান থেকে আসতে পারে। বা কোনো সম্পত্তির থেকে আসতে পারে। যেকোনোভাবেই হোক না কেন, অর্থ রিলেটেড কিন্তু শুভ। আপনার জীবন বদলে দিতে পারে। এই যে ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, সাপ্তাহিক রাশিফল, এই আলোচনাগুলো সম্পূর্ণ কিন্তু অ্যাভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করা হয়নি। সেক্ষেত্রে কিন্তু একমাত্র আমি প্রত্যেকটা আলোচনায় বলে দেই যে এই আলোচনা থেকে 50% জাতক জাতিকাদের লাভ আসবে, তাদের মিলবে, এতে কোনো সন্দেহ নেই। আর 50% জাতক জাতিকাদের কিচ্ছু মিলবে না। কারণ আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের গ্রহেদের সুপ্রভাব থাকে। তারা যেকোনো কাজে সাকসেস পায়, তাদের মিলবেই। আর 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ অশুভ হয়ে বসে থাকে, তাদের মিলবে না। অনেকের ধারণা রাশি তো সেম, তা আমার মিলবে না কেন? তাদের আমি বলব আপনার এলাকায় একটু খোঁজ করে দেখুন। আপনার রাশির রাশি, আপনি যে দেখছেন রিক্সাওয়ালা হতে পারেন, বড় কোম্পানির মালিক হতে পারেন,
আপনার রাশি দেখুন তো আপনার লেভেলে খুঁজে পান কিনা? পাবেন না। কেউ দেখবেন ভীষণভাবে খারাপ, আপনারই জুতো পালিশ করে দিচ্ছে, তার ইনকাম ক টাকা। আবার দেখবেন কেউ আপনাকে টোটোতে করে পেছনে নিয়ে যাচ্ছে, বা আবার আপনার কেউ হয়তো ড্রাইভার হতে পারে। কেউ আপনার এলাকায় মুদি দোকান, কেউ চুল কাটছে। প্রত্যেকের কিন্তু আমি কাজকে নিন্দা করছি না। কিন্তু তাদের ইনকাম ডিফারেন্ট। কারোর ৳২০০, কারোর ৳২,০০০, কারোর ৳২,০০,০০০। সেম রাশি। আপনার এবার বোঝার দায়িত্ব যে রাশি থাকলেই হবে না, তার সাথে গ্রহ কতটা আপনাকে সাপোর্ট করছে তার উপরে নির্ভর করবে। তাই যারা রাশির উপরে ভিত্তি করে বলেন, আপনি বলেছেন আমার রাশি আছে, আমার মেলেনি, তাদের বলব, একটু কষ্ট করুন, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান, আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার করুন। গ্রহ নক্ষত্র কতটা সাপোর্ট করছে, তারপর এই প্রোগ্রামগুলো দেখবেন। তবে আমার এই আলোচনায় 50% জাতক জাতিকারা সাকসেস পাবে, তাদের জীবনে উন্নতি করতে পারবে। তাদের গ্রহ নক্ষত্র সর্বদাই ভালো থাকে। আর 50% জাতক জাতিকাদের ভালো থাকে না। এই কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতে বলি আপনাদের বোঝার স্বার্থে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।